অহৈতুকী প্রেম সম্পদ প্রাপ্ত হয়ে, ভক্তি সম্পদ প্রাপ্ত হয়ে তার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল। সনাতনীর কথায় দৃষ্টি উজ্জ্বল হলো ভূঁইয়ার, মুখে প্রতিফলিত হলো বিশ্বাসের উদ্ভাস। সনাতনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সেও একবার গৌরাঙ্গের জয়ধ্বনি করে উঠল। সনাতনের স্পর্শ পেয়ে আজীবন লুণ্ঠনকারী নৃশংস হৃদয়ে ভূঁইয়ার মুক্তির পথ প্রশস্ত হলো। ভূঁইয়ার হাত হতে মোহরগুলো নিয়ে সনাতন ঈশানকে দিলেন। ঈশান, এই 15টা মোহর আমি একটি দিয়েছিলাম 14টি ডাকাতকে দিয়েছিলাম, আর তোমায় বাড়ি ফিরতে বলেছিলাম, তুমি এখনো যাওনি, তুমি এখনো পড়ে রইলে। এই নাও ঈশান, এই 15টা মোহর, তুমি যাও ঈশান, এগুলো তুমি নাও। আমি তো আগেই তোমাকে বলেছি আমি এখন ভিখারি বৈষ্ণব, আমার কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু একটা কথা, এই মোহরগুলো নাও, তুমি আমার সঙ্গ ত্যাগ করো। সনাতনের কথায় বহুদিনের বিশ্বস্ত বৃত্ত ঈশান ব্যতীত হলেন। শত অনুনয় আর প্রভুর সঙ্গে যাওয়ার অধিকার বিরাট অর্থ, সামাজিক সম্মান, প্রভূত ক্ষমতা সবই তো ত্যাগ করেছেন সনাতন। সবশেষে সেদিন একমাত্র বন্ধন ঈশানকেও মাস পথে ত্যাগ করে সর্বার্থে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে গৌরাঙ্গ সন্নিধানের উদ্দেশ্যে ছুটতে লাগলেন। মুখে কখনো গৌর, কখনো কৃষ্ণ কৃষ্ণ এমন করে অবিরাম চলার পরে সন্ধ্যায় আশ্রয় নিলেন একটা গ্রামের প্রান্তে, প্রায় নিঝুম একটা উদ্যান বাটির প্রাঙ্গণে। ওই গ্রামের নাম হাজিপুর। সারাদিন অভুক্ত, তাই চোখে ঘুম নাই, কিন্তু মনেও কোনো খেদ নাই। অভুক্তির অস্বস্তি বলছেন সারাক্ষণ, অনুচ্চ কণ্ঠে জপ করে কাটাচ্ছেন। সেদিন উদ্যান বাটির সংলগ্ন গৃহটিতে আশ্রয় নিয়েছিলেন তার লোকজন সহ এক ধনীপতিক। সমস্ত রাত ধরে প্রাঙ্গণ হতে অবিরাম কৃষ্ণধ্বনি ভেসে আসায় কৌতূহলী হয়ে উঠলেন তিনি। লোক পাঠালেন, তার মারফত জানতে চাইলেন। পথশ্রমে ক্লান্ত ও বিষণ্ণ দর্শনে এক সম্ভ্রান্ত মানুষ শীতে কাঁপতে কাঁপতে উন্মুক্ত প্রাঙ্গণে বসে অবিরাম কৃষ্ণ নাম করছেন। সাধু সন্ন্যাসী, এক সম্ভ্রান্ত মানুষ। পথিকার কৌতূহল ধরে রাখতে পারলেন না, নিজেই মানুষটার কাছে এসে দেখলেন, যা দেখলেন বিস্ময়ে তিনি অভিভূত। এ পথিকার কেউ নয়, এই পথিক সনাতনেরই ভগিনীপতি। তিনি হাজিপুরে এসেছিলেন জন্তু জানোয়ারের হাত হতে একটা ঘোড়া কেনার জন্য। সনাতনের মতো অভিজাত ব্যক্তি যার আত্মীয়, অবশ্যই তিনি একজন ধনী। এমন অবস্থায় সনাতনকে দেখে তিনি বাক্রুদ্ধ হয়ে গেলেন। কাকে দেখছেন তিনি? ইনি কি সেই পরমাত্মীয় সনাতন? কোথায় গৌড়ের ঈশ্বর একান্ত বিশ্বাসভাজন প্রতাপশালী রাজ কর্মচারী, আর কোথায় প্রায় পরিচ্ছদহীন বিষণ্ণ দুঃখ ভারক্লিষ্ট একটা মানুষ? মানুষটিকে বারবার পর্যবেক্ষণ করতে করতে
তিনি বিস্মিত হয়ে বললেন, আমি ভুল দেখছি না তো? এ কাকে দেখছি আমি? হতবাক ভগিনীপতি সনাতনীর কাছে বসে তাকে জড়িয়ে ধরে বললেন, অমর, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন করুণ ভাব, এমন দুঃসহ শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসে তুমি কষ্ট পাচ্ছ কেন? ঘোড়ার হাটে সনাতনের ভগিনীপতি এসেছিলেন ঘোড়া কিনতে, আর এটার পাশে সারা রাত ওই মাঠের মাঝে বসে রাত হয়ে গেছে তো হরিনাম করছেন। একজন গিয়ে বলছেন, এখানে একজন বসে হরিনাম করছেন। ওই কৌতূহল বশত তিনি এলেন, এসে দেখেন এত অমর, সনাতনের আগের নাম। আর যিনি এসেছিলেন ঘোড়া কিনতে, উনিও তো সম্ভ্রান্ত ধনাঢ্য, সনাতনের ভগ্নিপতি তিনি হন। তোমার এই করুণ দশা কি করে হলো? কাকতালীয় ভাবে দেখা হয়ে গেছে। মিষ্টি করে তখন বললেন, বর্ষ এত উতলা হইও না। উতলা হব না? তুমি গৌড়ের রাজসভায় তুমি প্রধানমন্ত্রী, আর কোথায় ঋত সর্বস্ব দুর্দশাগ্রস্ত এক করুণ মানুষকে আমি দেখছি। এতেও যদি আমি উতলা না হই, তবে কিসে উতলা হব? আবার হাসলেন সনাতন, হেসে বললেন, পরশ পাথর দেখেছো কখনো? পরশ পাথর লোহায় ঠেকালে যেমন লোহা সোনা হয়ে যায়, ওই গৌর পরশ পাথর আমার গায়ে লাগার কারণে আমারও এমন হয়ে গেছে। ওই গৌর পরশ পাথর আমাকে এমন করে দিয়েছে। আবার হাসলেন, সেই স্পর্শে আমি সোনা হয়ে গেছি, তাই তো ঋত সর্বস্ব হয়েও আমার এমন আনন্দ। তবে শোনো ভালো করে, শুধু আমি নই, সন্তোষও চলে গিয়েছে। রূপের কথা বলছেন, অনেক আগেই চলে গিয়েছে। আমি এখন বিশাল কর্মচারী নই, আমি এখন এই নিখিল ভুবনেশ্বরের প্রেমময় প্রেম ভিখারি। আবার চমকে উঠলেন ভগ্নিপতি, বলো কি সন্তোষ গৌড়ে নেই? কি বলছো তুমি? আমি কিছুই তো বুঝে উঠতে পারছি না, তাড়াতাড়ি করে বলো, এমন সর্বনাশ কি করে হলো? সনাতন বললেন, সর্বনাশ নয়, এমন সিদ্ধকাম মন উচ্ছ্বাস কবে থেকে হলো এটি বলতে পারো? তোমাকে তো একটু আগেই বললাম পরশ পাথরের কথা। আমাদের পরশ পাথর হলেন নদিয়ার চাঁদ, আমাদের পরশ পাথর হলেন গৌরাঙ্গ সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি তো বৃন্দাবনের পথে কানাই নাটশালায় অবস্থান করছেন। আমরা কানাই নাটশালায় যাচ্ছি তার সাক্ষাতের জন্য। বাড়ি গিয়ে সংবাদটা দিও, স্বজনাদির কাছেও বলিও আমাদের ক্ষমা করে দিতে। আমরা দুই ভাই সংসারের বন্ধনকে ছিন্ন করে আমরা কানাইয়ের নাটশালা থেকে সন্ন্যাস নিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে যাব কৃষ্ণ ভজন করার জন্য। ভগিনীপতি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, আর ভাবলেন, এমনও কি হতে পারে? আমি তো কিছুই বুঝলাম না, কোনো কিছুতেই হিসাব মেলাতে পারছি না। একবারও কি দুঃখিনী মায়ের কথা তোমার মনে হলো না? ভগিনীদের কথা মনে হলো না? ঘরে ফিরে কি যাওয়া যায় না? এমন করুণ অনুরোধ, বিশেষ করে মায়ের কথা স্মৃতিপথে জাগিয়ে দেওয়ায় কিছুটা মন নরম হয়ে গিয়েছিল। তিনি বললেন, মাকে বলবে, তাকে তো দেখার আরো অনেক আছে, সকল কিছু ব্যবস্থাও আছে, তাই আমরা না হয় চললাম, আমাদের ক্ষমা করতে বলিও। সবার জন্য প্রার্থনা রইল, গৌরহরি সবাইকে সমতি দান করুন। ভগিনীপতি বুঝলেন এই আবেদন উপদেশ বা প্রলোভন হতে অনেক দূরে চলে গেছে অমর সন্তোষ। তার মতো বিষয়ের উপলব্ধি অথবা ধারণা হতে তা অনেক দূরে। শুধুই দীর্ঘশ্বাস ফেললেন, চোখের কোন সজল হলো, কিন্তু কি করতে পারেন তিনি? হাউতাস করা ছাড়া আর কিছুই করার নাই। এর মধ্যে তার খেয়াল হলো সনাতন এই শীতের রাতে প্রায় নিরাবরণ দেহেই আছেন, সামান্য বস্ত্রখণ্ড তার গায়ে, টকটক করে কাঁপছেন। তাই ভগ্নিপতি তার দামি শালটা তার গা থেকে খুলে সনাতনের গায়ে পরিয়ে দিলেন। অন্তত আর কোনো কিছু কথা শোনো না শোনো, কিছু নাও না নাও, এই দামি শালটা নাও। সনাতন রাজি হলেন না, এই শালটা নিতেও তিনি রাজি হলেন না।
কাশ্মীরি শালটা সনাতনের গায়ে এমন ভাবে জড়িয়ে দিলেন, এই শালটা নিয়ে গিয়ে আমার তো বিলাস ভাব হবে, এই দামি শাল আমার গায়ে, ভিখারির গায়ে মানায় না। এই শালটা জোর করে ভগ্নিপতিকে প্রত্যার্পণ করতে চাইলেন, কিন্তু আবার করতে গিয়েও পারলেন না। শীতের রাতে শীত বস্ত্রের অভাবে এত কষ্ট কিছুকে দেখা যায়, তার মনে হলো এই শাল অভিজাত পোশাক বলে সনাতন গ্রহণ করলেন না, আবার ফিরিয়ে দিলেন। তাহলে এই শালটা নেবে না, সাধারণ একটা পশমি বনাত নিয়ে যাও, একটা পশমি চাদর, পশমের একটা চাদর দিয়ে দিই তোমায়। একথা মনে হতেই তার সব সময়ের ব্যবহারের জন্য ওই পশমের চাদরটা সনাতনের গায়ে জড়িয়ে দিলেন। এবারও একইভাবে হেসে উঠলেন সনাতন, একই যুক্তি দেখিয়ে প্রত্যাখ্যান করলেন ভগিনীপতির মমতাযুক্ত আবদার। এবার বড় অসহ্য লাগলো ভগ্নী ক্ষিপ্ত হয়ে বললেন, দেখো বেশি বাড়াবাড়ি করো না, এই শাল নাও নতুবা এই পশমের চাদরটা নাও, তোমাকে নিতেই হবে, কোনো অজুহাত আমি শুনব না। ভগিনীপতির প্রীতিপূর্ণ এই শাসনকে তিনি লঙ্ঘন করতে পারলেন না। সনাতন ওই পশমের চাদরটা গায়ে নিয়ে সেই জায়গা থেকে রওনা দিলেন। চোখ বেয়ে ঝরঝর করে জল জড়ল ভগ্নিপতির। ভাবলেন এমন কি সম্পদ পেল, যে সম্পদের কাছে আমার সকল সম্পদ আজ একেবারে চরণে লুটিয়ে পড়তে চাইছে। কি সম্পদ পাইল? একটা কম্বল দিয়ে দিলাম, সেটাও নিতে চাচ্ছে না। ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা পর্যন্ত তার কাছে অসহ্য লাগছে, সকল কিছুই রেখে এলো। এই বুঝি কৃষ্ণ প্রেম? এই প্রেম লাভ হলে বুঝি সাধকের এমন দশা হয়? তারপর তো আপনারা জানেনই আরো অনেক ঘটনা। পরবর্তীতে বৃন্দাবনে সনাতন গেলেন, মহাপ্রভুর সকল আদেশ উপদেশকে গ্রহণ করে লুপ্ত তীর্থ উদ্ধারের পথে সহায়তা করলেন, কত গ্রন্থ রচনা করলেন। জগতে মহাপ্রভুর এই অহৈতুকী প্রেম উপদেশ বাণী প্রচার করলেন। আরাধ্য বিগ্রহ তার মদন মোহন হলো। এই যে ষড়গোস্বামী পাদগণ, এক একজনের জীবন লীলা, এক একজনের জীবন উপদেশ আমাদের জীবনটাকে কিছুটা হলেও নাড়িয়ে দিতে পারে, আমাদের হৃদয়ে কিছুটা হলেও ভক্তি প্রীতি জাগ্রত করিয়ে দিতে পারে। নিত্য এই অহৈতুকী উপদেশ অমৃত গুলো আমাদের গ্রহণ করাটা আবশ্যক। বৈরাগ্য জাগবে। এই 7 দিন ব্যাপী অপ্রাকৃত ভাগবত যজ্ঞ আমাদের হৃদয়ে কিছুটা হলেও বৈরাগ্য জাগিয়েছে। এই জগতের নাথ জগন্নাথের চরণে আমরা 7 দিন বসার সুযোগ পেলাম। একটি কথা না বললেই নয়, জগতের নাথ জগন্নাথ ভগবানের যত রূপ রয়েছে তন্মধ্যে জগন্নাথ রূপটা করুণাময় রূপ। এর থেকে করুণাময় রূপ আর হতে পারে না। কোন বিগ্রহে এরকম বড় বড় চক্ষু ভগবানের দেখেছেন? দেখেননি। কেন এই রূপ, কেন এই বড় বড় চোখ? তার কারণ হলো এই জগন্নাথের এই রূপে চোখের মাঝে পাতি নাই, পলক পড়ার সুযোগ নাই। অর্থাৎ জগতের নাথ জগন্নাথ ভগবান এমন করে ভক্তের দিকে তাকিয়ে আছেন কৃপা দৃষ্টিতে, যেন চোখে আর পলক না পড়ে, সতত যেন ভক্তের দিকে তিনি কৃপা দৃষ্টিতে অবস্থান করতে পারেন, কৃপা দৃষ্টি দিতে পারেন, কৃপা দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারেন। এই জন্য তার চোখে পাতি নাই। চোখে পাতি থাকলে পলক পড়লে বন্ধ হয় কিনা? জগন্নাথের এই চোখ আর বন্ধ হয় না, সতত তিনি ভক্তের দিকে কৃপা দৃষ্টি দিয়ে আছেন। এমন পতিত পামর কেউ নেই যাকে জগন্নাথ কৃপা করেন না। কিন্তু মনে রাখবেন, একজনকে জগন্নাথ কোনোদিন কৃপা করেন না। এটা আমরা জানবো কিনা, জানার ইচ্ছে জেগেছে আপনাদের? জগন্নাথ সবাইকে কৃপা করেন, একজনকে কৃপা করেন না। কাকে? যে এসে জগন্নাথকে প্রণাম দিয়ে বলে, হে জগন্নাথ, জগতে আমার কেউ নাই।
যদি এটা কেউ বলে জগন্নাথ তাকে কৃপা করেন না, জগন্নাথের তখন অভিমান হয়, আমি হলাম জগন্নাথ, জগতের নাথ। নাথ মানে কি? স্বামী। নাথ মানে কি? অবলম্বন। নাথ মানে কি? প্রধান। জগন্নাথ তখন বলেন জগতের সবার অবলম্বন হলাম আমি, আর তুই এসে বলছিস তোর কেউ নাই, তাহলে এটি তো আমাকে কষ্ট অবশ্যই দেয়। জগন্নাথ তাকে কৃপা করেন না যে বলে আমার কেউ নাই। জগন্নাথ জগন্নাথ বলেন আমি কেবল মাত্র সবার, আমি সবার। জগন্নাথ সবার, সবার প্রভু তিনি, সবার ভগবান তিনি, জগতের নাথ তিনি। তাহলে তিনি যদি জগতের অবলম্বন হন, কেউ যদি বলে তার কেউ নাই, তাহলে সেটি কি কষ্টকর কথা নয়? তাহলে জগন্নাথ হলেন জগতের নাথ। নাথ মানে প্রধান, নাথ মানে প্রভু, নাথ মানে স্বামী। তিনি জগৎ জগন্নাথ, জগতের স্বামী তিনি, জগতের পতি তিনি, জগতের বন্ধু তিনি, দীনবন্ধু তিনি, পতিত পাবন তিনি। মনে রাখবেন এই যে সামনে রথযাত্রা, এই রথযাত্রায় আমরা অবশ্যই অংশগ্রহণ করব। গতকালও বলেছিলাম জগন্নাথ মন্দির ছেড়ে রাজপথে বের হয়ে আসেন। কেন? যারা কোনোদিন মন্দিরে যায় না, প্রভুকে প্রণাম দেয় না, তারাও যেন কৃপা থেকে বঞ্চিত না হয়। এই জন্য প্রভু মন্দির ছেড়ে রাজপথে আসেন আমাদেরকে দর্শন দিয়ে কৃপা করার জন্য। আপনারা রথযাত্রায় আসবেন, রথযাত্রায় এসে প্রভুকে দর্শন করবেন। কায় মনোবাক্যে কেউ যদি জগন্নাথ রথে উপবেশনকৃত জগন্নাথকে দর্শন করে, তাহলে অবশ্যই কৃপা হয়ে যায়। কার কৃপা? যিনি রথে উপবেশনরত ভগবানকে দর্শন করে, তার অহৈতুকী কৃপা হয়ে যায়। এই জন্য আমরা রথে আসব। রথযাত্রা, যাত্রা শব্দের অর্থ কি? গতি। যাত্রা মানে আরম্ভ, অর্থাৎ আমরা যেখান থেকে এলাম ওই জায়গায় আবার যাওয়ার জন্য যাত্রা করা, এই ভাবটা অনুভব হয় রথযাত্রা এসে। এই রথ আর দেহের মাঝে কোনো পার্থক্য নাই, দেহটাও রথ। এই দেহ রথে, স্বয়ং রথই হলেন জীবাত্মা। ওই দেহ থেকে যদি সারথি বের হয়ে যান, দেহটার যেমন মূল্য থাকে না, তেমনি ভাবে পুরীতে একমাত্র রথ কাঠ দ্বারা তৈরি হয়, প্রতি বছর কাঠ দিয়ে তৈরি হয়। রথযাত্রা অন্তে জগন্নাথ নেমে গেলে ওই রথটাকে ভেঙে ফেলা হয়, কাষ্ঠগুলো জ্বালানি রূপে ব্যবহার করা হয়। আমাদের এই শরীর থেকে সারথি চলে গেলে শরীরের মূল্য নেই, শরীর রথের মূল্য নেই। তেমনি ভাবে রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের মূল্য নেই। এই যে অনুভব, মানুষ যেন এটি উপলব্ধি করতে পারে রথযাত্রায় এসে, জগন্নাথ দর্শন করতে এসে মানুষ যেন উপলব্ধি করতে পারে এই রূপটা হলো প্রেমময় রূপ, ভগবানের প্রেমময় রূপ জগন্নাথ রূপ। প্রেমে বিগলিত তনু, প্রেমে বিগলিত হয়ে গেছে, অর্থাৎ দ্বারকায় থাকাকালীন অবস্থায় প্রভু ঘুমের ঘুরেও ব্রজের কথা বলেন, প্রেমময়ীর কথা বলেন। তাই সকল প্রেয়সীদের মাঝে এই একটা জিজ্ঞাসা উদিত হয়েছিল যে আমরা এত সেবা করি প্রভুর, এরপরও প্রভু রাধা রাধা উচ্চারণ করেন ঘুমের ঘুরে, ব্রজের কথা বলেন। ব্রজে কেমন ভাবে তাকে ভালোবাসা দিয়েছিল, আদর করেছিল, প্রেমময়ী রাধারানীটাকে কিভাবে তাকে ভালোবেসেছিল, আমাদের জানার ইচ্ছে জাগলো। তাই কার কাছে জানবেন? রোহিণী মায়ের কাছে গেলেন রুক্মিণী, সত্যমামা, জাম্ববতী ওরা। ব্রজের কথা সব জায়গায়, সর্বক্ষেত্রে, সব পরিবেশে বলা যায় না বলে সুভদ্রাকে দ্বার রক্ষিকা রাখা হয়েছিল। কৃষ্ণ বলরাম এলে তোমরা সংকেত দেবে, কথা বন্ধ করে দেব। ওই কথা যখন শুরু করলেন, ভগবান সেই কথার আকর্ষণে দৌড়ে চলে আসতে শুরু করলেন। এই লীলার মাধ্যমে বোঝানো হয় যেখানেই ভগবানের গুণকীর্তন করা হয়, ভগবান যেখানেই থাকুন না কেন, যেখানে ভগবানের গুণকীর্তন হয়, ভগবান সেই স্থলে দ্রুত গতিতে নেমে আসেন। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ
আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। ওই একদিকে এসে জগন্নাথ দাঁড়ালেন, মাঝখানে সুভদ্রা বলরাম একদিকে। ওই লীলা শুনতে শুনতে গলে গেলেন। এটা হলো প্রেমে বিগলিত তনু। নারদ সেখানে আবির্ভূত হয়ে বললেন, প্রভু এই রূপে তো তোমায় কোথাও দেখিনি, তাই কলিযুগে এই রূপে জগৎ জীবকে তোমায় দর্শন দিতে হবে। ওই হলো জগন্নাথ বলরাম সুভদ্রা। তাছাড়া ইন্দ্রদুম্ন রাজাকে কেন্দ্র করে তিনি আবির্ভূত হয়েছিলেন। সে অনেক লীলা, প্রথমে নীল মাধব, ওই নীল মাধবী পরে জগন্নাথ রূপে এলেন। অর্ধ নির্মিত বিশ্বকর্মা দ্বারা এই মূর্তি, এবং স্বপ্নাদেশ হয়েছিল এবং দিব্য আদেশ যে আমাকে এই রূপেই স্থাপন করো। আমরা রথযাত্রা এই লীলাগুলো কোনো এক সময় শ্রবণ করব। জগতের নাথ জগন্নাথ আমাদের ইচ্ছে পূরণ করুন। আমরা আলোচনার দীর্ঘায়িত করব না, কেউ উঠবেন না, প্রশ্নোত্তর পর্বে যাব। তার আগে একবার বলুন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।